দর্শক, আগে যেমনটি বন্দরের বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম এবং সরকার হায়দারকে আমরা এই মুহূর্তে যুক্ত করতে পেরেছি, যুক্ত হব তার সাথে সেখানকার সবশেষ আপডেট জানতে। হায়দার, জানাবেন বন্দরের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আর নতুন কি তথ্য আছে আপনার কাছে সেখানকার? ধন্যবাদ। আমরা যেমনটি সকাল থেকে আসলে জানাচ্ছিলাম যে বাংলাবান্ধা স্থলবন্দর একটি চতুর্দেশীয় স্থলবন্দর। এখানে কিন্তু নেপাল, ভুটানের সঙ্গেও এখানে ব্যবসা বাণিজ্য হয় এবং ভারতে যে রপ্তানির যে নিষেধাজ্ঞা আছে সেইটার কিন্তু প্রভাব এখানে খুব বেশি পড়েনি, এরকমই জানাচ্ছেন আমাদের এখানকার যারা রপ্তানিকারক রয়েছেন। তারা বলছেন যে এখান থেকে এই বন্দর দিয়ে যে পণ্যগুলো সাধারণত ভারতে রপ্তানি করা হয় এগুলো কিন্তু নিষেধাজ্ঞার আওতায় পড়েনি। যেমন ধরুন যে আমরা তৈরি পোশাকের যে ঝুটগুলো আছে সেগুলো কিন্তু রপ্তানি কার্যক্রম সেগুলো কিন্তু যাচ্ছে ভারতে, এবং শুধুমাত্র যে কাঁচামাল জাতীয় যে পণ্যগুলো রয়েছে ভারত যেগুলো কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদনে সেগুলো কিন্তু ঠিকই এই বন্দর দিয়ে রপ্তানি করা হচ্ছে। যারা রপ্তানিকারক রয়েছেন তারা কিন্তু এগুলো ভারতে পাঠাচ্ছেন, কিন্তু যেগুলো খাদ্য জাতীয় পণ্য এবং প্লাস্টিক জাতীয় পণ্য রয়েছে সেগুলো কিন্তু এই বন্দর দিয়ে সাধারণত রপ্তানি হয় না। এই বন্দর দিয়ে খুব বেশি পণ্য আসলে ভারতে রপ্তানি হয় না বলেই কিন্তু খুব একটা বেশি প্রভাব এখানে পড়বে না বলে মনে করছেন ব্যবসায়ীরা, এবং যারা শ্রমিকরা রয়েছেন তারাও একই কথা আমাদেরকে জানিয়েছেন। তারাও কিন্তু বলছেন যে ভারতীয় যে নিষেধাজ্ঞা রয়েছে সেটার কিন্তু প্রভাব খুব একটা বেশি এই বন্দরে পড়ছে না। এবং আমরা যেটা জেনেছি কিন্তু নেপাল এবং ভুটানের সঙ্গে যে বাণিজ্য কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং এখানে কিন্তু নেপালে যে পণ্যগুলো যায় সাধারণত আলু বেশি করে যাচ্ছে এইবার নেপালে সেইগুলো কিন্তু যাচ্ছে, এবং ভুটান থেকে যে পাথর আসে সাধারণত এই বন্দরে সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে। এবং এখানকার যে পোর্টের যে ব্যবস্থাপক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে নিষেধাজ্ঞা সেইটার ফলে যে পরিমাণ প্রভাবের একটা আমরা শুনেছেন তারা আর কি, সেই প্রভাবটা কিন্তু এখানে খুব বেশি প্রভাব পড়বে না বলে তারা মনে করছেন, এবং আগামীতেও যে বন্দর কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সারা আপনার কাছে। হায়দার, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।